ঝিনাইদহের নাটকীয় অভিযানে একটি অবিস্ফোরিত আরজেস হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পুরাতন এই গ্রেনেডটি সোমবার জেলা শহর সংলগ্ন কুড়াপাড়া গ্রামের একটি কলা গাছের নিচ থেকে উদ্ধার করে যৌথ বাহিনী। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেটি বিস্ফোরণ ঘটায়। যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, কুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি মেহগনি বাগানে অবিস্ফোরিত গ্রেনেড পুঁতে রাখা হয়েছে বলে খবর পায় সেনা গোয়েন্দারা। ভোর থেকে বিপুল সংখ্যায় সেনা সদস্যরা বাগানটি ঘিরে রাখে। নানা কৌশলে খোঁজ হয় গ্রেনেডটির। বিকেলের দিকে পুলিশ, র্যাব, গ্রাম পুলিশের সদস্যরা এই অভিযানে যোগ দেন। এর আগে সকাল থেকে ঘটনাস্থলের আশপাশের বাড়ির লোকজনকে সরিয়ে দেওয়া হয়। ফাঁকা হয়ে যায় বাড়িঘর, কিন্তু গ্রামবাসীরা কারণ জানতে পারে না। হতভম্ব হয়ে পড়েন তারা। লোকজন আসে কি না, আমি বলছি না, আমাদের চোখে তো কোনো কিছু পড়ে না। আপনার বাড়ি কোনটা? এইটি। কি কে থাকেন পরিবারে? পরিবারে আমার দুটো ছেলে, একটা ছেলে বিদেশ থাকে, একটা ছেলে ইন্টারনেটের কাজ করে। ছেলের বয়স কেমন? বড় ছেলের বয়স ধরেন 25-26 বছর। সকাল থেকে আসতে আসতে যে মানুষ ওই এসে আর্মিরা মানে তলাশ করছে, এই আর কি। কি তলাশ করছে, কিছু বলেছে কি আপনাদের? না, আমার কাছে আমরা কিছু শুনি না, আমি জানি না এই বিষয়ে। আর ইন্টার পরীক্ষা শেষ, অ্যাডমিশন চলছে। সকাল থেকে কি হচ্ছে মেহগনি বাগানের ভিতর, কি ঘটনা? কি এখানে আর্মিরা আসছে নাকি, আমি শুনছি, লোক মুখে শুনছি যে নাকি বোম পাওয়া গিয়েছে এরিয়ার ভিতরে। আমার মতো বকাল যারা দেখে। দিনভর বাগান জুড়ে চলে তল্লাশি অভিযান। মেহগনি বাগানে লাগানো পুরাতন একটি কলা গাছের নিচ থেকে উদ্ধার হয় অবিস্ফোরিত আরজেস গ্রেনেডটি। বোমা ডিসপোজাল ইউনিটের একজন সদস্য বিশেষ পোশাকে গ্রেনেডটি উদ্ধার করেন। এ বিষয়ে ঝিনাইদহ সেনা ক্যাম্পের একজন কর্মকর্তা জানান, গ্রেনেডটি অত্যন্ত শক্তিশালী ছিল, তবে কারা কি কারণে গ্রেনেডটি পুঁতে রেখেছে সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি। জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। গেল কয়েকদিন ধরে এলাকাটি অশান্ত হয়ে উঠেছে, সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। গ্রেনেড উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়েছে।